পশ্চিমবঙ্গ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে গত 20 তারিখে হিয়ারিংয়ের জন্য উঠলেও হিয়ারিং হয়নি। সেদিনকে একটি হিয়ারিংয়ের ডেট পাওয়া গেছিল, সেটি হচ্ছে 27শে অগাস্ট। সেটি আপনাদেরকে বলেছিলাম। 20 তারিখের সেই দিনকে হিয়ারিং না হলেও একটি অর্ডার কপি বেরিয়ে এসেছে। আমরা বলেছিলাম কিছু অর্ডার কপি বেরোলে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো সেই অর্ডার কপিতে অ্যাকচুয়ালি কী লেখা হয়েছে এবং অ্যাকচুয়ালি এই মামলায় কতগুলো রিট পিটিশন দাখিল হয়েছে সেই বিষয়টা, এবং পিটিশনারদের পক্ষে গুরুত্বপূর্ণ কারা কারা আইনজীবী দাঁড়াচ্ছেন, কারা কারা রেসপন্ডেন্টদের পক্ষে আইনজীবী দাঁড়াচ্ছেন, সেই বিষয়টা এখানে বলবো। তো দেখুন, এই যে মামলাটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, তো এই মামলাটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মূলত এর পিটিশনার রয়েছেন ভার্সেস অমল চন্দ্র দাস। তো এই মামলাটাতে দেখুন 20/8/2024 তারিখে ম্যাটারটা হিয়ারিংয়ের জন্য উঠেছিল। সেদিনকে এই ম্যাটারটার মানে মিস্টার কপিল সিব্বল তিনি পিটিশনারদের পক্ষে আইনজীবী ছিলেন। মিসেস ইন্দ্রা জয়সিং সিনিয়র অ্যাডভোকেট তিনি ছিলেন পিটিশনারদের পক্ষের আইনজীবী। তো তারা মূলত এই মামলাটিকে মেনশন করানোর জন্য বলছিলেন, কিন্তু এই মামলাটি মেনশন হয়নি সেদিনকে এবং হিয়ারিং হয়নি। তো এই মামলায় কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আইনজীবী রয়েছেন মিস্টার কপিল সিব্বল এবং ইন্দ্রা জয়সিং রাজ্যের পক্ষ থেকে। এছাড়া আরও অনেক আইনজীবী রয়েছেন। এছাড়াও দেখুন একটি মামলা ফাইল হয়েছে 378/2024। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট যার আইনজীবী, ফিরদৌস শামীম রয়েছেন। তাছাড়াও দেখুন আরেকটি SLP 1693/36 এই মামলাটিও ফাইল হয়েছে সিদ্ধার্থ সিনহা। তো এগুলো রয়েছে মূলত কলকাতা হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে যে মামলাগুলো ফাইল হয়েছে সেগুলো। তারপরে দেখুন আরেকটি SLP ফাইল হয়েছে 189/26/30/2024। তারপরে দেখুন আরেকটি SLP হয়েছে 1893/1 থেকে 35 অবধি। তো এখানে প্রচুর SLP, মূলত দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে SLP ফাইল হয়েছে স্টেটের SLP ছাড়াও। রেসপন্ডেন্টদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ আইনজীবীরা রয়েছেন। তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হচ্ছেন মুকুল রোহতগি এবং মনিন্দর সিং এবং PS পাটোয়ারিয়া এবং বাঁশুরি স্বরাজ। এই 4 জন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মূলত ডিভিশন বেঞ্চের জাজমেন্টটাকে সাপোর্ট করছেন তাদের জন্য। এবার দেখুন এই যে মামলাটি, এই মামলাটির কিছুই অর্ডার দেওয়া হয়নি। জাস্ট আমি বলেছিলাম হিয়ারিংয়ের জন্য যে মেনশন করানো হচ্ছে তারই অর্ডার এটা। তো সেটাই দেখুন লেখা রয়েছে, দেখুন এখানে পরিষ্কার যে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং, অর্থাৎ তাদেরকে যে মামলাটিকে মেনশনের কথা বলা হয়েছিল কিন্তু সেই দিনকে কোনো মামলার হিয়ারিং হয়নি। তার জন্য দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে লিস্ট দ্য স্পেশাল লিভ পিটিশন 27 অগাস্ট 2024, অর্থাৎ 27শে অগস্ট 2024 সালে এই মামলাটিকে আবার পুনরায় শুনানির জন্য রাখা হয়েছে। জাস্ট এটুকুই লেখা হয়েছে এই অর্ডারে। এখানে কিন্তু বলেছিলাম হিয়ারিং হয়নি, অতএব আপনারা বুঝতে পারলেন হিয়ারিং কিন্তু সেদিনকে হয়নি। এবার রাজ্যের তরফ থেকে কিন্তু বারবার এই মামলাটির উপরে স্টে চাওয়া হচ্ছিল। এখন 27 তারিখে বলা হয়েছে এই মামলাটির উপরে স্টে চাওয়া হবে রাজ্যের তরফ থেকে। তার কারণ রাজ্যের দাবি যে এই ওবিসি মামলায় যেটা অনেকগুলো ক্লাস ওবিসির বাতিল হয়ে যাওয়ার ফলে রোস্টারের একটা সমস্যা হচ্ছে, তার ফলে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো সেগুলো কমপ্লিট হচ্ছে না বা সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না, তার জন্য এই মামলাটার স্টে প্রয়োজন। তো 27 তারিখে এই মামলাটি কজ লিস্টে কত নম্বরে ওঠে, আদৌ হিয়ারিং হয় কিনা এবং হিয়ারিং হলে এই মামলায় কোনো স্টে আসে কিনা সেটা আমরা আপনাদেরকে জানাবো। তবে এই মামলায় গুরুত্বপূর্ণ কতগুলো SLP ফাইল হয়েছে মানে মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, যার আইনজীবী কিন্তু মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন পিটিশনারদের পক্ষ থেকে। এছাড়াও রাজ্যের পক্ষ থেকে কিন্তু মিস্টার কপিল সিব্বল এবং ইন্দ্রা জয়সিং রয়েছেন। তো তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে হিয়ারিং করাতে পারেন। এছাড়াও কিন্তু যারা পিটিশনারদের মানে বিপক্ষে রয়েছেন রেসপন্ডেন্ট, তাদের পক্ষ থেকেও মিস্টার মুকুল রোহতগি এবং PS পাটোয়ারিয়া রয়েছেন। তো এই মামলার যে অর্ডার কপিটি এসছে এটা ছোট্ট করে আলোচনা করলাম, এবং আগামী 27 তারিখে উল্লেখযোগ্য যা হিয়ারিং হবে ডিটেলস আপনাদের সাথে এই পরবর্তী যে ভিডিওগুলো করবো সেখানে আলোচনা করবো। এছাড়াও কজ লিস্টে কত নম্বরে এই মামলাটি লিস্টেড হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।